শুধু প্রশ্ন ফাঁসে জড়িত থাকা নয়, এবার বংশপদবি চুরির অভিযোগ উঠেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন চেয়ারম্যানের সাবেক গাড়ি চালক সৈয়দ আবেদ আলীর বিরুদ্ধে। মীর বংশের সন্তান হলেও নোটারি করে নামের আগে যুক্ত করেন সৈয়দ পদবি। পরিচয় দিতেন সাবেক যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেনের বংশের লোক হিসেবে। মাদারীপুরের ডাসার উপজেলার পশ্চিম বোতলা গ্রামের মৃত আব্দুর রহমান মীরের ছেলে আবেদ আলী। তবে মীর বংশের সন্তান হলেও সৈয়দ পদবি ব্যবহার করে নানা অপরাধে জড়িত থাকায় তার ওপর ক্ষুব্ধ স্থানীয় সৈয়দ বংশের লোকজন। ঘটনা হচ্ছে কি, আমরা সবাই জানতাম যে উনি হলো যে মীর বংশ, কিন্তু আসলে মীর থেকে কেমনে কিভাবে সৈয়দ আসলো আমরা সেটা জানি না। সৈয়দ বংশ মূলত আমরা, আর এই সৈয়দ গো সে কলঙ্কিত করছে। অরিজিনালি সৈয়দ না, আমাদের ডাসার উপজেলায় যে সৈয়দ পরিবারের যে একটা মানহানি করছে, সে মীর বংশ হইয়া কেন সে সৈয়দ লাগাইল, এটার কারণ কি, এটা খুব নিখুঁতভাবে খতিয়ে দেখা উচিত। কেন সে আমাদের সৈয়দ পরিবারকে জানা গেছে গ্রামে আবেদ আলীর দুই ভাই এখনও কৃষিকাজ ও অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন। জীবিকার তাগিদে মাত্র ৮ বছর বয়সে ঢাকায় পাড়ি জমানো আবেদ নিজেও একসময় ছোটখাটো নানা কাজ করতেন। তবে পিএইচসিতে গাড়ি চালক হিসেবে চাকরি নেয়ার পর তাকে আর ফিরে তাকাতে হয়নি। হঠাৎই বনে গেছেন ব্যবসায়ী, অর্জন করেছেন বিপুল পরিমাণ সম্পদ। রাতারাতি এমন উত্থানে অবাক তার এলাকাবাসীরাও। বাড়ি গাড়ি এত কিছু করছে, তারপরে এত টাকার দামের গাড়িতে চলে, সে অনেক বড় লোক, এত ফ্ল্যাট কেনে, অমুক কেনে, তমুক কেনে, এটা কি করে হয়? টাকা পয়সা হইল কিভাবে, এইটাও মানুষ কিছু অনুভব করতে পারেন। আমিও কিছু করতাম, ইনিও করতে পারবে, কারণ মানুষ ভাত খায়। বিসিএস সহ বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন ফাঁসে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হওয়ার পর তাকে নিয়ে গোটা দেশে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তার বিরুদ্ধে একের পর এক বেরিয়ে আসছে নানা অনিয়মে জড়িত থাকার অভিযোগ। অনেককে হয়রানিরও অভিযোগ তুলছেন স্থানীয়রা। এলাকার লোকজন কিছু মানুষকে অপমানিত করছে, সে মানুষকে মূল্যায়ন করেনি। সৈয়দ আবেদ আলী জীবন, উনি একজন ড্রাইভার, কিন্তু একজন ড্রাইভারের যে লাইফস্টাইল সম্পূর্ণ ভিন্ন ছিল। উনি কোটি টাকার গাড়ি নিয়ে চলাফেরা করতো এলাকায়। পরবর্তীতে আমি একটা ফেসবুকে স্ট্যাটাস দিই। স্ট্যাটাস দেওয়ার পরে তার ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়াম, উনি ছাত্রলীগ করেন, উনি আমাকে বিভিন্ন হুমকি দামকি দিছে। তবে উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে মানুষের কাছে দানবীর পরিচিতি পেতে মাঠে নেমে পড়েন আবেদ আলী ও তার ছেলে সোহানুর রহমান। শুরু করেন দান খয়রাত সহ বিভিন্ন সামাজিক কাজ। মানুষকে মিথ্যা আশ্বাস দিয়ে তারা নির্বাচন করবে, এই জন্য তারা প্রচারণা চালাইছে, কিন্তু মূলত তারা হইল সাংগঠনিক কোনো লোক না। আবেদ আলী একজন চোর, দুর্নীতিবাজ। এই নির্বাচনের আগে ওনাদের কখনোই দেখা যায়নি আর কি, লোক সম্মুখে ওনারা আসে নাই। তো টাকা পয়সা কিভাবে জিজ্ঞাসা করতাম, বলতো যে ব্যবসা করে, ডেভেলপমেন্টের ব্যবসা। আবেদ আলীর বিরুদ্ধে ওঠা সরকারি জমি দখল সহ বিভিন্ন অভিযোগের বিষয়ে কথা বলেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। যদি কোনো অবৈধ সম্পদ এই উপজেলায় থাকে, আমরা সেই বিষয়ে খোঁজ খবর নিব এবং আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করব। আরেকটি বিষয় যেটি ছিল যে ওনার সড়কের জায়গা দখল করে ওনার একটি ফার্ম করার বিষয়ে অভিযোগ এসেছিল, সেটির বিষয়ে আমরা তাৎক্ষণিকভাবে তখন পদক্ষেপ নিয়েছিলাম। তার সেই ফার্মটি বন্ধ করে দেওয়া হয়েছিল এবং আমরা লিখিতভাবে সড়ক এবং জনপদের এক্সিএনকে আমরা জানিয়েছিলাম এই বিষয়টির বিষয়ে। আবেদ আলীর অপকর্মের উপযুক্ত শাস্তি হবে, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। বাংলা ভিশন নিউজ ডেস্ক।